আমার যেই বান্দারা নফসের খায়াসাত থেকে বেঁচে থাকে, আমি রবের ভয় যার অন্তরের মধ্যে রাখে, আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি রব আমার সেই বান্দাদেরকে মাওয়া নামক জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা আমার, সাজদা দিব রবকে, ইবাদত করব রবের জন্য। আমার আল্লাহ তাআলা বলেন, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমার সঙ্গে কোনো কিছুই যাবে না। তুমি যা কিছু ইবাদত করে যাবে, যে আমলটুকু, এগুলো তোমার সঙ্গে যাবে। শুধু তাই নয়, ইবাদতের পাশাপাশি তোমার মা বাবার খেদমত তোমার মৃত্যু পর্যন্ত করতে হবে। তোমার মা বাবাকে যদি তুমি কষ্ট দাও, ও প্রিয় ভাইয়েরা আমার, তুমি যদি তোমার মাকে কষ্ট দাও, হাদিসের মধ্যে আসছে এবং আল্লাহ তাআলা নিজেও বলেন, যেই বান্দার প্রতি তার মা নারাজ, বাবা নারাজ, আমার আল্লাহ তার প্রতি নারাজ থাকে। আমার আল্লাহ তাআলা নারাজ থাকেন। হাদিসের মধ্যে আসছে, আন আবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা আহাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতা মাতার ব্যাপারে বলেন যে পিতা মাতার সাথে যদি তুমি খেদমত করো, ওই পিতা মাতাই তোমার জান্নাত, আর এই পিতা মাতাই তোমার জাহান্নাম। তুমি যদি পিতা মাতার খেদমত করো, তুমি যদি পিতা মাতাকে যদি কষ্ট দাও, তাইলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর যদি তুমি তোমার পিতা মাতার খেদমত করো, পিতা মাতাকে যদি খুশি করে যাইতে পারো, আমার আল্লাহর ইবাদত করে যদি পিতা মাতাকে খুশি করে যাইতে পারো, আমার আল্লাহ তাআলা ওই পিতা মাতার দুয়ার বদৌলতে তোমাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত যে কথাটা বলতেছিলাম, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু পর্যন্ত, আর রবের আদেশ, মৃত্যু পর্যন্ত রবের ইবাদত করতে হবে এবং মৃত্যু পর্যন্ত পিতা মাতার খেদমত করতে হবে, ইহসান করতে হবে। আমার আল্লাহর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, والذين أشد حبا لله والذين آمنوا أشد حبا لله। মুমিনের অন্তরে আমার রবের মহব্বত, আমি আল্লাহর মহব্বত তার সব সময় থাকবে। আর যেই বান্দার অন্তরে আল্লাহর মহব্বত আছে, যেই বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসে, আল্লাহ তাআলা আমার রবের ইবাদত ছাড়া সে একটা কাজ আগায় না। ঠিক কিনা বলেন?